গেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেত্রকোনার নিহত ও আহতদের নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নিহতদের পরিবার ও আহতদের বর্তমান অবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে ফেসিবাদ সরকারকে হটিয়ে বর্তমানে যে নতুন সরকার দেশ সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু যে ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেকেই নিহত হয়েছেন। তার মধ্যে নেত্রকোনারও কিন্তু রয়েছে। নেত্রকোনার আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে নিহত হয়েছে 17 জন এবং আহত হয়েছে 192 জন। তো এদের মধ্যে যে নেত্রকোনা সদরে রয়েছে একজন, কেন্দুয়ায় 3 জন, দুর্গাপুরে 4 জন, কলমাকান্দায় 4 জন, বারহাট্টায় 2 জন এবং আটপাড়ায় 3 জন যে নিহত হয়েছেন। তো যারা রয়েছেন এখানে, যে নিহত যারা হয়েছেন তাদেরকে যে সরকারের পক্ষ থেকে যে 10 লাখ টাকা সঞ্চয়পত্র যে প্রদান করেছে, তার মধ্যে 14 জন পেয়েছে এবং 3 জন পাওয়ার অপেক্ষায় রয়েছে। তো তাদের যে বর্তমান যে অবস্থান, আমরা খোঁজ খবর নিয়েছি। বর্তমানে যে আসলে তারা যারা আহত হয়েছেন তারা অনেকেই আসলে দুর্বিষহ অবস্থায় রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন সময়ে তারা সহযোগিতা করছে এবং সরকার যখন তাদেরকে সহযোগিতা দিবে, তার পরবর্তীতে তারা কিন্তু তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।